আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর। আসসালামু আলাইকুম আব্বু, কি করছেন আপনি? এই তো তসবিহে ফাতেমি পড়ছিলাম মা রাদিয়া জান্নাত। তুমি কি ফজরের নামাজ পড়েছো মা? হ্যাঁ আব্বু, এইমাত্র ফজরের নামাজ পড়ে আপনার কাছে এলাম। শোনো মা রাদিয়া জান্নাত, ফজরের নামাজ হচ্ছে মহান আল্লাহর কাছে সর্বোত্তম নামাজ। কেন আব্বু, ফজরের নামাজ মহান আল্লাহ তাআলার কাছে এত প্রিয় কেন? কারণ তুমি আমাকে একটা কথা বলো তো মা, ফজরের নামাজ পড়তে ওঠার সময় তোমার আলসেমি লাগে না বলো? হ্যাঁ আব্বু, লাগে তো। মাঝে মধ্যেই তো ইচ্ছে করে ফজরের নামাজ না পড়তে, আর আমার তো ঘুমই ভাঙতে চায় না। আবার ঠান্ডা পানি দিয়ে উঁচু করে নামাজ পড়তে হয়। ও বাবা, মাঝে মাঝে যে কি বিরক্ত লাগে। হ্যাঁ মা, তার জন্যই তো ফজরের নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ। কারণ ফজরের ওয়াক্তের সময় শয়তান আমাদের বেশি ধোকায় ফেলে দেয়। সে আমাদের বারবার করে নিষেধ করতে থাকে আমরা যেন ঠান্ডার মধ্যে উঠে নামাজ না পড়ি। শয়তান আমাদের শরীরে দুনিয়ার সমস্ত আলসেমি এনে ভর করিয়ে দেয় আর বলতে থাকে, উঠিস না, উঠিস না, তোর খুব কষ্ট হবে। এত কষ্ট করে নামাজ পড়ার কি কোনো দরকার আছে? তার জন্যই কি আব্বু ফজরের নামাজ আল্লাহ তাআলার কাছে এত বেশি প্রিয়? হ্যাঁ মা রাদিয়া জান্নাত, ফজরের ওয়াক্তের সময় কেউ যদি শয়তানের সকল বাধা উপেক্ষা করে উঠে অজু করে নামাজ আদায় করে নেয়, আল্লাহ সেই বান্দার উপর সব থেকে বেশি খুশি হয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সহিহ মুসলিম, হাদিস 725। আর মহান আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দা, তোমরা ফজরের সময় কোরআন তেলাওয়াতে যত্নবান থাকো। কিন্তু আজকে তো আমি কোরআন তিলাওয়াত করিনি আব্বু। তুমি প্রত্যেকদিন অবশ্যই ফজরের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে মোনাজাত করে সাহায্য চাইবে। তাহলে আল্লাহ তাআলা তোমাকে কখনোই ফিরিয়ে দিবেন না, অবশ্যই তার রহমতের দরজা তোমার জন্য খুলে দিবেন। আব্দুল্লাহ যখন তার মেয়ে রাদিয়া জান্নাতকে ফজরের ওয়াক্ত সম্পর্কে এসব কথা বলছিল, ঠিক তখনই তার স্ত্রী হালিমা তাদেরকে ডেকে বলল, কি ব্যাপার, 2 বাবা মেয়ে কি বিষয় নিয়ে গল্প করা হচ্ছে শুনি? এইদিকে যে নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন, নাস্তা করে নিন। চলো মা রাদিয়া জান্নাত, তোমার আম্মু নাস্তা করার জন্য ডাকছেন। আচ্ছা ঠিক আছে আব্বু, চলুন। এরপর আব্দুল্লাহ আর রাদিয়া জান্নাত নাস্তা করার জন্য ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ল। আম্মু, আজ তো দেখছি তুমি আমার জন্য রুটি আর হালুয়া বানিয়েছো। রুটি হালুয়া আমার খুব পছন্দ। ইস, কতদিন ধরে রুটি হালুয়া খাই না, আজ খুব মজা করে খাবো। তাড়াতাড়ি খাওয়া শুরু করি। এই বলে রাদিয়া জান্নাত রুটি আর হালুয়া খেতে ধরলো। তখনই তার মা হালিমা বলল, কি ব্যাপার মা রাদিয়া জান্নাত, তুমি এটা কি করছো? কেন আম্মু, আমি তো রুটি আর হালুয়া খাচ্ছি। আমি সেই কথা বলছি না রাদিয়া জান্নাত, রুটি আর হালুয়া তো আমি তোমার জন্যই তৈরি করেছি, তুমিই তো খাবে। কিন্তু খাওয়ার আগে তো কিছু সুন্নত কাজ আছে, সেটা কি তোমাকে করতে হবে না? কি বলছো কি আম্মু? রুটি হালুয়া খাওয়ার আগে আবার কিসের সুন্নত কাজ আছে বলো তো? কি ব্যাপার রাদিয়ার বাবা, মেয়েকে কোনটা সুন্নত, কোনটা ফরজ, কোনটা মুস্তাহাব, এইগুলো আপনি শিক্ষা দেননি? আমি তো ভেবেছিলাম রাদিয়া মনে মনে হয়তোবা সুন্নত কাজগুলো পালন করছে। না হালিমা, ওকে খাওয়া শুরুর সুন্নত এখনো শেখানো হয়নি। এটা কোনো কাজ করেছেন আপনি? মেয়েকে খাবার সুন্নত শিক্ষা দেননি? আচ্ছা, ওকে আমি শেখাচ্ছি। শোনো মা, প্রত্যেক কাজ শুরু করার আগে ইসলামে অবশ্যই কোনো না কোনো নিয়ম আছে। যেমন কোনো কাজ শুরু করার আগে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়া পড়ে শুরু করতে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করতে হয় আম্মু? এটা তো আমি জানতাম না। আচ্ছা আম্মু, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার শুরু করলে কি ফজিলত হয়? আমি বলছি মা রাদিয়া জান্নাত, বিসমিল্লাহ বলে কোনো কাজ শুরু করা সুন্নত, আবার কোনো কোনো আলেম ওলামা এটাকে মুস্তাহাবও বলেছেন। ইসলামী শরীয়তের মূল নীতি হলো প্রত্যেক ভালো কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করতে হবে। আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন মাজিদে ইরশাদ করেছেন যে, যেসব প্রাণীকে খাওয়ার জন্য আল্লাহর নাম নেওয়া হয়নি তোমরা সেগুলো ভক্ষণ করো না, কারণ তাতে গুনাহ হবে। সূরা আনাম আয়াত 121। কি বলছেন কি আব্বু, বিসমিল্লাহর বরকত এতটাই? হ্যাঁ রাদিয়া জান্নাত, তোমার আব্বু ঠিকই বলেছেন। এছাড়াও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যখন তোমাদের কেউ খাওয়া শুরু করবে তখন যেন অবশ্যই বিসমিল্লাহ বলে।
আর যদি সে বিসমিল্লাহ বলতে ভুলে যায় তবে যেন সে বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আচ্ছা আম্মু, আমি তো বিসমিল্লাহ না বলে খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম। এখন কি তাহলে আমাকে এই দোয়াটা পড়তে হবে? হ্যাঁ রাদিয়া জান্নাত, তুমি এক্ষুনি এই দোয়াটি পড়ে নাও। ঠিক আছে আম্মু, তুমি দোয়াটা আমাকে আরেকবার বলো তো। আচ্ছা মা রাদিয়া, বলছি। বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। এখন তুমি বলো তো মা। বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরাহু। এই তো মা, খুব সুন্দর পেরেছো। মনে থাকবে তো? এখন থেকে অবশ্যই কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রাহিম বলবে এবং সেই কাজ আরম্ভ করবে। আর কোনো কারণে ভুলে গেলে এই দোয়াটি পড়ে নেবে। এখন খাওয়া শুরু করো মা। খাবার খাওয়া শেষ করে রাদিয়া জান্নাত তার বন্ধুদের সাথে মাদ্রাসায় চলে গেল। নইলে তোমার কবরে হবে ভয়ঙ্কর আযাব। হৃদয়ের রজনীগন্ধা তুমি নীল পরাজিতা। মাদ্রাসা থেকে মাইসা আর রাদিয়া জান্নাত একসাথে বাড়িতে ফিরছিল। পথে তারা একটা পেয়ারাওয়ালাকে আসতে দেখতে পেল। পেয়ারা নাও পেয়ারা, সুন্দর সুন্দর পেয়ারা আছে, বরিশালের পেয়ারা, একদম টাটকা টাটকা পেয়ারা। পেয়ারা নাও পেয়ারা। মাইসা, তুমি পেয়ারা খাবে? আমার কাছে তো কোনো টাকা নেই রাদিয়া জান্নাত, আমি পেয়ারাটা কি দিয়ে কিনবো? আমার কাছে 20 টাকা আছে মাইসা, 20 টাকা দিয়ে দুজনে দুটো পেয়ারা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রাদিয়া, নাও তাহলে। তবে আমি তোমাকে কালকে 10 টাকা দিয়ে দিব, কেমন? লাগবে না মাইসা, আমি তো তোমার বন্ধু, আমি তো আমার বন্ধুকে একদিন পেয়ারা কিনে খাওয়াতেই পারি বলো। পেয়ারাওয়ালা আঙ্কেল, আমাদের দুজনকে দুটো পেয়ারা দিন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, ও হুনি দিতাছি। এরপর সে পেয়ারাওয়ালা রাদিয়া আর মাইসাকে দুটো পেয়ারা দিল। তারপর দোকানদার তাদের কাছ থেকে টাকা নিয়ে চলে গেল। এরপর মাইসার সাথে সাথে পেয়ারাটা নিয়ে খেতে শুরু করলো। এই থামো মাইসা থামো, এটা তুমি কি করলে? পেয়ারাটা তুমি খাচ্ছ কেন? কি বলছো রাদিয়া জান্নাত? পেয়ারা আমি খাবো না, তুমি তো আমাকে বললে তুমি আমাকে বন্ধু হিসেবে এই পেয়ারাটা কিনে দিয়েছো, এজন্যই তো আমি খাচ্ছি। তুমি কি এখন আমার থেকে পেয়ারাটা কেড়ে নেবে রাদিয়া জান্নাত? আরে এই বোকা মেয়েটা বলে কি? আমি কেন তোমার থেকে পেয়ারা নিয়ে নিব? মাইসা, পেয়ারাটা তো আমি তোমাকে কিনে দিয়েছি খাওয়ার জন্যই। তবে কোনো খাবার খাওয়ার আগে দোয়া পড়তে হয়, সেটা কি তুমি জানো না? না, আমি তো জানি না রাদিয়া জান্নাত, আমি তো জানি খাওয়ার আগে কোনো দোয়া পড়তে হয় না। দোয়া তো আমি নামাজ পড়ার সময় পড়ি, খাবার আগেও দোয়া পড়তে হয় সেটা তো আমার জানা ছিল না রাদিয়া জান্নাত। হ্যাঁ মাইসা, খাবারের আগেও দোয়া পড়তে হয়, এতদিন যেটা আমারও জানা ছিল না জানো। কালকে আমার আব্বু আম্মু আমাকে দোয়াটা শিখিয়ে দিয়েছে। ও তাই? আচ্ছা আমাকে বলো তো রাদিয়া জান্নাত, খাওয়ার আগে কি দোয়া পড়তে হয়? শোনো মাইসা, কোনো ভালো কাজ শুরু করার আগে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পড়ে শুরু করতে হয়। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলে কি ফজিলত পাওয়া যায়? মাইসা, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোনো কাজ শুরু করলে আল্লাহ তাআলা সেই কাজে বেশি বেশি বরকত দান করেন। তাছাড়া বিসমিল্লাহর গুরুত্ব এতটাই বেশি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো প্রাণী যদি জবাই করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম না বলা হয় তাহলে সেই প্রাণী ভক্ষণই করা যাবে না। তাই নাকি রাদিয়া? বিসমিল্লাহির রহমানির রহিম এতটা ফজিলতপূর্ণ কেন? কিন্তু আমি তো বিসমিল্লাহ না বলে পেয়ারাটা এক কামড় খেয়ে নিয়েছি, এখন তাহলে আমার কি করার আছে? আমি কি এখন আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? না মাইসা, এখন আর তুমি বিসমিল্লাহ বলতে পারবে না, যেহেতু তুমি খাবার শুরু করে দিয়েছো। তবে বিসমিল্লাহর পরিবর্তে তুমি আরেকটা দোয়া পড়তে পারো। সেই দোয়াটা হচ্ছে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু। এটা আবার কোন দোয়া রাদিয়া জান্নাত? মাইসা, কোনো কাজ শুরু করার আগে কোনো কারণে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে ভুলে গেলে এই দোয়াটা পড়ে নিতে হয়, বুঝেছ? ও আচ্ছা, আমি তাহলে এখন বুঝতে পেরেছি, আমি এক্ষুনি বলছি বিসমিল্লাহি আওয়াল্লাহু ওয়া আখিরাহু। হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর পেরেছো মাইসা। এই নাও, এবার পেয়ারাটা খাওয়া শুরু করো। এরপর ওরা দুই বান্ধবী পেয়ারা খেতে খেতে সেখান থেকে চলে যায়। তো ছোট্ট বন্ধুরা, বুঝলে তো? তোমরাও কিন্তু অবশ্যই কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলেই শুরু করবে, তাহলে আল্লাহ তাআলা
তোমাদের সেই কাজে বরকত দান করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি ছোট্ট বন্ধুরা, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাইসা, আমার মনে হচ্ছে আমি কাল থেকে আর স্কুলে যেতে পারবো না রে। কিন্তু কেন, তোর মায়ের শরীর আবার খারাপ করেছে নাকি? হ্যাঁ রে, ঠিক বলেছিস। এবার মা একটু বেশি অসুস্থ, তাই আমি মাকে কাজে যেতে মানা করে দিয়েছি। এভাবে আর কতদিন যে চলতে হবে তা আল্লাহ তাআলাই ভালো জানে। তাই বলে তুই পড়াশোনা বাদ দিয়ে দিবি নাকি? জানি না রে, দেখি কি করা যায়। গরিব মানুষের স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে আমি চেষ্টা করব যেন কোনোভাবে লেখাপড়াটা চালিয়ে যেতে পারি, আর তার পাশাপাশি কিছু একটা করতে পারি। ঠিক আছে রাইসা, গল্প করতে করতে আর হাঁটতে হাঁটতে তো বাড়িতেই চলে এসেছি। আমি এখন যাই। আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ কালকে আবারও আমাদের দেখা হবে রে। ইনশাল্লাহ। এরপর তারা যে যার বাড়িতে চলে যায়। মা, তোমার শরীরের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আগের থেকে একটু ভালো আছি রে মা। স্কুল থেকে এসেছিস, একটু কিছু খেয়ে নে রে মা। আমার এখনো খিদে পাইনি মা, আমি পরে খেয়ে নেব। তোমার তো এখনো ওষুধ খাওয়া বাকি আছে মা, তুমি থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরপর আফিয়া তার মায়ের জন্য খাবার নিয়ে আসে। সে কি রে মা, সবটুকু খাবার তুই আমার জন্য নিয়ে এলি যে, তুই খাবি কি রে? আমি তোমাকে বললাম না মা, আমার এখনো খিদে পাইনি। আমার খিদে লাগলে আমি চাচিদের বাড়িতে গিয়ে কিছু একটা খেয়ে আসবো। এখন আর কথা বলো না তো, হা করো তুমি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এরপর আফিয়া তার মাকে খাবার খাইয়ে ঔষধ খাইয়ে দেয়। মা, তুমি এখন একটু বিশ্রাম করো, আমি চাচিদের বাড়ি থেকে আসছি। চাচি, চাচি, বাড়িতে আছো চাচি? কি রে আফিয়া, তুই হঠাৎ এই সময় আমার বাড়িতে এলি? নিশ্চয়ই টাকা চাইতে এসেছিস, তাই না? আমার হাতে কিন্তু 1 টাকাও নেই, আগেই বলে দিলাম। না চাচি, আমি তো টাকা চাইতে আসিনি। আসলে তোমাদের বাড়িতে তো প্রতিদিনই কিছু না কিছু খাবার বেঁচে যায় বলো, আর সেগুলো তো তোমরা আমার মাকেই দিয়ে দাও। কিন্তু কদিন থেকে মা অসুস্থ থাকায় তোমাদের বাড়িতে কাজে আসতে পারছে না, আর বাসি খাবারগুলো নিয়েও যেতে পারছে না। তাই আজকে আমি এলাম কালকের কোনো খাবার থাকলে নিয়ে যেতে। কোনো খাবার থাকলে আমাকে দাও না চাচি। ও, এই কথা। তেমন কোনো খাবার নেই রে আজ। আর তোর মা সুস্থ হলে তাড়াতাড়ি আমাদের বাড়িতে কাজে পাঠিয়ে দিস, নয়তো আমি সামনের সপ্তাহ থেকে অন্য লোক দেখা শুরু করব, বুঝেছিস? দয়া করে তুমি একটু ধৈর্য ধরো চাচি। তুমি তো জানো আমার মা অনেক অসুস্থ। সে সুস্থ হলে আমি ঠিক তাকে পাঠিয়ে দেব। মা কাজে আসতে না পারলে যে আমাদের সংসারে অভাব নেমে আসবে। দয়া করে তুমি আর কটা দিন দেখো চাচি, এর মধ্যে মায়ের শরীরের অবস্থার কোনো উন্নতি হলে মা ঠিক চলে আসবে। এই বলে আফিয়া তার বাড়িতে ফিরে যাচ্ছিল, তখন সে দেখতে পেল পথের ধারে একটা মহিলা ভাপা পিঠা আর চিতই পিঠা বিক্রি করছে। এই যে মেয়ে, আয় আয়, এদিকে আয়, পিঠা খেয়ে যা। গরম গরম ভাপা পিঠা মাত্রই নামিয়েছি। তুমি থাকবা কতদিন? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। বল মা, তুই ভাপা পিঠা খাবি নাকি চিতই পিঠা খাবি? আমি কোনো পিঠা খাবো না চাচি, আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা চাচি, এই যে তুমি পিঠা বিক্রি করছো, এতে তোমার কেমন আয় হয় বলো তো? আমি তো সারাদিনই পিঠা বিক্রি করি। সকালবেলা আসি, রাতে বাড়িতে যাই। এর মধ্যে সকালবেলা একটু পিঠা বেশি বিক্রি হয়, আর সন্ধ্যার পর থেকে আরো ভালো বিক্রি হয়। সব মিলিয়ে সারাদিনে 2000 টাকার মতো বিক্রি করি। তাছাড়া ভালো উপার্জন না হলে কি আর এভাবে পিঠা বিক্রি করি বল? আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাওয়ার অনেক বছর হয়ে গেছে। আমার বাড়িতে আমার একটা অবিবাহিত বোন আর একটা মেয়ে আছে। তার বিয়ে দেওয়া আমার জন্য ফরজ হয়ে দাঁড়িয়েছে। তাই আর কোনো উপায় না পেয়ে এভাবে পথের ধারে পিঠা বিক্রি শুরু করেছি। আর আল্লাহর রহমতে আমার ভালোই বিক্রি হয় এখন। মাশাআল্লাহ, এ তো খুবই ভালো কথা। সত্যি চাচি, তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না যে আমার থেকেও বেশি বিপদে এই পৃথিবীতে আরো অনেক মানুষ আছে। আমিও তোমার মতো একটা পিঠার দোকান খুলতে চাই চাচি। জানো তো, আমার মা না ভীষণ অসুস্থ। তাকে ভালো ডাক্তার দেখানোর জন্য আমার অনেক টাকা লাগবে।
আমি চাই সৎ পথে উপার্জন করে আমি আমার মায়ের চিকিৎসা করাবো। ইনশাল্লাহ তুই একদিন সফল হবি রে মা। পরিশ্রম কখনোই বৃথা যায় না। এইটুকু বয়সে যে তোর কাজের প্রতি এত আগ্রহ, এটাই বা কজনের থাকে। আল্লাহ তাআলার নাম করে ব্যবসাটা শুরু করে দে, আমি তোকে সাহায্য করব। কিন্তু চাচি, আমি তো পিঠা বানাতে পারি না, তুমি আমাকে শিখিয়ে দিবে? তার বিনিময় না হয় আমি তোমার দোকানে কদিন কাজ করে দিব। ঠিক আছে রে মা, আমার দোকানে তো বিকেলবেলা অনেক ভিড় হয়, তুই আমার কাজে সাহায্য করলে আমার অনেক উপকার হবে। তুই এক কাজ কর, কাল থেকে বিকেলবেলা তুই আমার দোকানে চলে আয়। আমি তোকে পিঠা বানানোর কাজে আস্তে আস্তে শিখিয়ে দেব। আর যে কোনো দিন তুই কাজ শিখবি, আমার কাছে তার পারিশ্রমিক হিসেবে তোকে আমি দিন 200 টাকা করে দিব। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব চাচি, তা আমি বুঝিয়ে উঠতে পারছি না। তুমি আমার বিপদে সাহায্য করতে চাইছো। আল্লাহ তাআলা তোমাকে উত্তম বারাকা দান করুক। আজ তাহলে আমি আসি চাচি। দাঁড়া আফিয়া, এই ভাপা পিঠা আর চিতই পিঠাগুলো তোর মায়ের জন্য নিয়ে যা। অসুস্থ মানুষ, সে এমন গরম গরম পিঠা খেলে তার খুব ভালো লাগবে। এরপর আফিয়া তাদের বাড়িতে চলে গেল আর তার মাকে সব কথা খুলে বলল। আজকাল এরকম ভালো মানুষ কজন দেখা যায় বলতো রে মা? আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করব, যেন উনি আরো বড় ব্যবসায়ী হয়ে উঠতে পারেন, আর আল্লাহ তাআলা যেন ওনার মনের সকল আশা পূরণ করে দেন। মা, এবার তুমি গরম গরম পিঠাগুলো খেয়ে নাও। আমি রাতের জন্য রান্না করি। একটু পরে মাগরিবের আজান দিয়ে দেবে, আমাকে আবার নামাজ পড়তে হবে। এভাবে সেই দিনটি কেটে গেল। পরদিন বিকেলবেলা আফিয়া সে চাচির দোকানে যায় আর তার সাথে কাজ করতে থাকে। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে যায় আর এতদিনে আফিয়া পিঠা বানানোর সব নিয়ম কানুন শিখে যায়। মাশাআল্লাহ, তোর বানানো পিঠেগুলো এখন আমার থেকেও বেশি ভালো হয় আফিয়া, আর সবাই বেশ পছন্দ করে। এবার তুই নিজেই একটা দোকান খুলে ফেল আফিয়া। ঠিক আছে চাচি, তোমার দোকানে কাজ করে আমি এর মধ্যে বেশ কিছু টাকা জোগাড় করে ফেলেছি। ইনশাআল্লাহ এবার আমি একটা দোকান দিতে পারবো। কিন্তু চাচি, আমি কোথায় দোকান দেব? আমাদের মহল্লায় তো তুমি পিঠা বিক্রি করছো, আর বাজারের ওদিকে তো আমি দোকান দিতে পারবো না। একটা মেয়ে মানুষ হয়ে বাজারে দোকান দেয়া খুব খারাপ দেখায়। তাহলে তুই এক কাজ কর আফিয়া, তুই আমার দোকানের পাশেই দোকান দে, তাহলে দেখবি আমার কাস্টমারগুলো তোর কাছ থেকে পিঠা কিনবে। না না চাচি, এটা আমি করতে পারবো না। আমি তোমার কাছ থেকে পিঠা তৈরি করা শিখেছি। এখন যদি তোমার দোকানের পাশে দোকান দেই, তাহলে তোমার ব্যবসার ক্ষতি হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমি ভাবছি আমাদের স্কুলের বাইরে পিঠার দোকান দেব চাচি। স্কুলে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ছাত্রছাত্রী থাকে। তারা কোচিং করে একবারে সন্ধ্যায় বাড়িতে যায়। সেখানে দোকান দিলে আমার ব্যবসাটাও ভালো হবে, আর আমি আমার টিচারদের কাছ থেকে পড়াও বুঝে নিতে পারবো। তাহলে আমার লেখাপড়াও চলবে, আর পাশাপাশি পিঠার ব্যবসাও চলবে। মাশাআল্লাহ, তোর মাথায় তো দেখছে অনেক বুদ্ধি আফিয়া। আল্লাহ পাক তোকে উত্তম বারাকা দান করুক। তুই তাহলে কাল থেকেই তোর দোকান শুরু কর। এর পরদিন সকাল থেকে আফিয়া স্কুলের বাইরে পিঠার দোকান খুলে বসে, আর স্কুল ছুটির পর আফিয়ার দোকানে স্কুলের স্টুডেন্টদের ভিড় জমে যায়। যাক বান্ধবী, সত্যি অল্প বয়সে উদ্যোক্তা হয়ে গেলি তুই। এখন থেকে আমরা রোজ তোর দোকানে গরম গরম পিঠা খেতে পারবো। আফিয়া, আমাকে একটা পিঠা দে তো। আমিও পিঠা খাবো আফিয়া, আমাকেও 2টো ভাপা পিঠা দে, সাথে 2টো তেল পিঠাও দিস। এরপর আফিয়া তাদেরকে পিঠা খেতে দেয়। মাশাআল্লাহ, ভাপা পিঠাটা অনেক মজা হয়েছে। এখন তো দোকানদাররা ভাপা পিঠাতে ঠিকমতো নারকেল গুড় দিতেই চায় না, সেই জায়গায় তুই বেশি করে নারকেল আর গুড় দিয়েছিস। আহা, এমন গরম গরম সুস্বাদু ভাপা পিঠা খেতে পেয়ে কি যে ভালো লাগছে। এভাবে আস্তে আস্তে আফিয়ার দোকানে অনেক খদ্দের আসতে থাকে, আর আল্লাহ তাআলার অশেষ রহমতে আফিয়া বেশ ভালোই পিঠা বিক্রি করতে থাকে। এক পর্যায়ে আফিয়া পিঠা বিক্রি করে মোটা অঙ্কের টাকা জোগাড় করে আর তার মায়ের চিকিৎসা করায়। আল্লাহর রহমতে তার মা সুস্থ হয়ে ওঠে। মায়ের সুস্থতায় আফিয়া
ভীষণ খুশি হয় আর আল্লাহ তাআলার কাছে সে শুকরিয়া আদায় করে। সে অনেক অনেক বছর আগের কথা। রহিমপুর মহল্লায় লতিফ নামের এক বৃদ্ধ লোক বাস করত। তার সংসারে ছিল তার বৃদ্ধ স্ত্রী রহিমা আর একমাত্র নাতনি জান্নাতুল। এ ছোট্ট পরিবার দেখাশোনা করার দায়ভার এসে পড়ে লতিফ মিয়ার ওপর, কারণ তার ছেলে এবং বৌমা দুজনেই অনেক বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। লতিফ মিয়া ফুটপাতে লেপ এবং তোশকের দোকান দিয়েছিল। সেখান থেকে যা টাকা আয় হতো তা দিয়ে কোনো রকমে এতিম নাতনি আর স্ত্রীর দেখাশোনা করত। এমনই এক শীতের সকালের কথা। রহিমা, জান্নাতুল এখনো ঘুম থেকে ওঠেনি রে? না তো, এখনো তো ওঠেনি। চারদিকে যে কনকনে শীত পড়েছে, এত সকালে উঠেই বা ও কি করবে? ছোট্ট মানুষ, একটুখানি ঘুমাক। ওর তো আর কোনো কাজ কাম নেই, তাই না? তা অবশ্য ঠিকই বলেছ। আসলে আমি একটু পরেই দোকানে চলে যাব। দোকানে যাবার আগে ওর মুখটা একবার দেখলে আমার খুব ভালো লাগে। মেয়েটার জন্য কিছুই করতে পারি না, একটু ভালো মন্দ খাবারও দিতে পারি না। আজ ওর বাবা বেঁচে থাকলে তাহলে হয়তো ওর জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে আসতো। আপনিও তো আর কিছু কম করছেন না। এই বুড়ো বয়সে যেটুকু করছেন সেটাই তো অনেক। আপনি বসুন, আমি আপনাকে রুটি আর তরকারি খেতে দিচ্ছি। এরপর রহিমা তার স্বামীকে রুটি আর তরকারি খেতে দেয়, আর লতিফ মিয়া রুটি খাওয়া শেষ করে তার দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। শুনুন, আসার সময় কিছু সবজি নিয়ে আসবেন, তা না হলে কিন্তু রাতে তরকারি ছাড়াই ভাত খেতে হবে। চিন্তা করো না রহিমা, ইনশাআল্লাহ একটা ব্যবস্থা হয়েই যাবে। রাতে বাড়ি ফেরার সময় যা সম্ভব তাই নিয়ে আসবো। যেদিন যাবে গো মরিয়া, পরিজন দেবে বিদায় কান্দিয়া কান্দিয়া। যেদিন বাবারে বাবা, এবার মনে হয় গতবারের চেয়ে বেশি ঠান্ডা পড়েছে। শীতে হাত পাগুলো একদম হিম হয়ে যাচ্ছে। এক কাজ করি, মানিকের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে আসি। এই বলে লতিফ মিয়া চা খেতে মানিকের দোকানে চলে যায়। আসসালামু আলাইকুম চাচা, ব্যবসার কি অবস্থা? খুব একটা ভালো না রে বাবা। যা শীত পড়েছে তাতে কোনো কাজ করার শক্তিই পাচ্ছি না। তার ওপর কদিন ধরে ঠিকমতো লেপতোষকের অর্ডারও নেই। কিভাবে যে দিনগুলো কাটবে সেটাই ভাবছি। এদিকে আবার নাতনিটার শীতের কাপড়ও নেই। তোর চাচিরও শীতের কাপড়ের কম দেখা যাচ্ছে। এবার আমারও একই অবস্থা। তিনজন মানুষ শীতের কাপড় কিনতে গেলে কম করে হলেও 1000 খানেক টাকা তো লাগবে রে বাপ। এই বয়সে কি আর এত টাকা জোগাড় করা যায়? সেটাই ভাবছি। তার উপর এই শীতকালে শরীরটা আমার একদম ভালো থাকে না। বুড়ো হয়ে গেছি রে বাপ। অতিরিক্ত গরমও সহ্য হয় না, আবার অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারি না। তা অবশ্য ঠিক বলেছেন চাচা। দেখবেন একদিন আল্লাহ তাআলা ঠিক আপনার অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ রে বাবা, তোর কথা শুনলে মনে একটা অন্যরকম শান্তি আসে রে বাপ। সত্যি তুই খুব একটা ভালো ছেলে। আল্লাহ তোকে উত্তম বরকত দান করুক। তা বলছি কি বাবা, কত টাকা বিল হলো আমার? আপনি কি যে বলেন না চাচা, মাত্রই তো 1 কাপ চা খেলেন আর একটা বিস্কিট। এই কয়টা টাকা আপনাকে দিতে হবে না চাচা। আপনি তো আমার বাবার মতো, আমি কি করে আপনার থেকে টাকা নিতে পারি বলেন? আপনি যান চাচা, বিল লাগবে না। তুই সব সময় এমন করিস রে বাবা। আমার থেকে তুই কোনো বিলই নিতে চাস না। এইভাবে চললে কি তোর ব্যবসা হবে? যা হোক, আল্লাহ তাআলা তোর খুব ভালো করুক।
দোয়া করছি। এরপর লতিফ মিয়া তার দোকান থেকে চলে আসে। কাঁদি না কেন তোমরা বলতে পারো, কি ব্যাপার, দুপুর হয়ে গেল, তবুও আজকে এখনো একটা কাস্টমারও দোকানে আসলো না। ওই তো একটা লোক আসছে। আসুন আসুন আসুন, কম দামে সুন্দর সুন্দর লেপ নিয়ে যান, আরও আছে তোশক, নিয়ে যান। আসুন, কম দামে সুন্দর সুন্দর লেপ তোশক আছে, নিয়ে যান। এই লেপটা কত টাকা চাচা? তোমার কাছে বেশি দাম চাইবো না বাবা, মাত্র 500 টাকা দিও। কি বলছেন কি চাচা? এই পাতলা একটা লেপের দাম 500 টাকা? অনেক বেশি হয়ে গেল না? 200 টাকা দিব, দিলে দেন, না দিলে আমি গেলাম। বাবা, লেপের তুলাগুলো খুব ভালো তুলা দেয়া হয়েছে, এটা তৈরি করতে আমার 300 টাকা খরচই হয়েছে। তুমি অন্তত আমাকে 350 টাকা দিও বাবা, তাহলে আমার 50 টাকা লাভ হবে। 200 টাকায় দিলে যে আমার অনেক বড় লস হয়ে যায়। তাহলে আর কি করার, রাখুন আপনার লেপ আপনার কাছে, আমার কাছে অত টাকা নেই, আমি তাহলে গেলাম। এই বলে লোকটি সেখান থেকে চলে যেতে লাগলো। আর লতিফ মিয়া ভাবতে লাগলো, সারাদিন দোকানে কোনো কাস্টমারও আসলো না, আরও যদি 2-1টা কাস্টমার আসে, তাও এত কম দাম বলছে, এই দামে কি তাকে লেপটা দিয়ে দেব? যদি আর কোনো কাস্টমার না আসে, তাহলে তো বাড়িতে বাজারও নিয়ে যেতে পারবো না। আর নাতনিটার জন্য একটি সোয়েটার কেনাও দরকার, সেটাও তো মনে হয় নিয়ে যেতে পারবো না। এই যে বাবা, শোনো, এদিকে এসো, লেপটা বরং তুমি নিয়েই যাও, লস করেই দিচ্ছি বাবা, টাকার খুব প্রয়োজন। এরপর সেই লোকটি 200 টাকা দিয়ে লতিফ মিয়ার কাছ থেকে লেপটি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর লতিফ মিয়া সেই টাকা দিয়ে কিছু বাজার করে তার বাড়িতে চলে আসে। তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায়, দাদি, ওই দেখো দাদু ভাই চলে এসেছে। আসসালামু আলাইকুম দাদু ভাই, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? ওয়ালাইকুম আসসালাম। তোমাদের জন্য ফুটপাত থেকে একটা সোয়েটার কিনেছি বুবু। আর রহিমা, এই চাদরটা তোমার জন্য কিনেছি। তুমি এই শীতের মধ্যে কত কষ্ট করো, রান্না বান্না করো, এতে তোমার খুবই কষ্ট হয়, আর তাই তোমার জন্যই আমি চাদরটা নিয়ে এসেছি। এই নাও বাজার, এটা একটু সামলে রাখো। জাযাকাল্লাহু খায়রা। আপনি নিজের জন্য কোনো কিছু কেনেননি? আপনিও তো ঠান্ডার মধ্যে কষ্ট করে কাজ করেন, তাই না? আমি অন্যদিন কিনে নেব। এবার যাও রহিমা, রান্না বসাও, একসাথে সবাই মিলে গরম গরম ভাত খাবো। এভাবেই সেই দিনটি কেটে গেল। পরের দিন লতিফ মিয়া জান্নাতুলকে নিয়ে তার দোকানে চলে গেল। এক পর্যায়ে জান্নাতুল খেলতে খেলতে একটি লেপের উপরে ঘুমিয়ে পড়ল। আর তখনই একজন লোক লতিফ মিয়ার কাছে এলো। ওই বুইরা, হনো, ভালোই কইতাছি তোমারে, এই দোকান নিয়ে এখান থেকে চইলা যাও তুমি। আমার লেপ তোশকের দোকানের সামনে তুমি লেপ তোশকের দোকান দিছো কেন? তোমার জন্য তো পুরা আমার ব্যবসাটা পুরো লাঠে উঠা যাইতাছে। এসব তুমি কি বলছো বাবা? আমার জন্য তোমার ব্যবসা লাটে উঠবে কেন? আমি তো ফুটপাতে বসে 2-1টা লেপ তোশক বিক্রি করি। যারা গরিব মানুষ, তারা আমার কাছ থেকে অল্প দামে লেপ তোশক কিনে নিয়ে যায়। কিন্তু তোমার তো অনেক বড় দোকান, প্রতিদিন তোমার 50,000 থেকে 1 লক্ষ টাকা বিক্রি আছে। আমার এই ছোট্ট দোকানের জন্য তোমার ব্যবসার কোনো ক্ষতি হচ্ছে বলে তো আমার মনে হয় না বাবা। অত কিছু আমি বুঝি না বুইরা, আজকের মধ্যেই এখান থেকে তুমি দোকান সরাইবা, নইলে কিন্তু এর ফল ভালো হইব না, এই আমি কইয়া দিলাম। এই বলে কালু সেখান থেকে চলে যায়। পরদিন লতিফ মিয়া কালুর কোনো কথা না শুনে আবারও জান্নাতুলকে নিয়ে দোকানে চলে আসে। দাদু ভাই, আমার খুব খিদে পেয়েছে। চলো বাবু, তোকে মানিকের দোকানে নিয়ে যাই, ওখানে তুই চা রুটি পেয়েই যাবি, তাহলে তোর খিদেটাও চলে যাবে বুবু। এরপর লতিফ মিয়া জান্নাতুলকে নিয়ে মানিকের দোকানে চলে যায়। মানিক জান্নাতুলকে চা আর রুটি খেতে দেয়। লতিফ মিয়া জান্নাতুলকে মানিকের দোকানে রেখে সে জোহরের নামাজ পড়তে যায়।
এদিকে কালু এসে লতিফ মিয়াকে আজও দোকান খুলতে দেখে ভীষণ রেগে যায় আর লতিফের দোকানের সব লেপ তোশক এলোমেলো করে তারপর দিয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে লেপের উপর ফেলে দেয় আর সাথে সাথে সব লেপ তোশকে আগুন ধরে যায়। দূর থেকে এসব দৃশ্য মানিক দেখতে পায়। মানিক দৌড়ে লতিফ মিয়ার দোকানে আসতে আসতেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এসব তুই কি করলি কালু? একটা অসহায় লোকের দোকান এভাবে জ্বালিয়ে দিলি? ঠিক করছি। হায় আল্লাহ, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আমি তো তোমার কাছে খুব বেশি কিছু চাইনি খোদা। ফুটপাতে একটি দোকান দিয়ে কোনো রকম দিন কাটাচ্ছিলাম, সেটাও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। তুমি আমাকে এত বড় শাস্তি কেন দিলে আল্লাহ? চাচা, আল্লাহর ওয়াস্তে তুমি একটু শান্ত হও আর কান্না করো না। আমি তোমাকে সাহায্য করব। আমি এখানে একটা লেপ তোশকের দোকান দেব। আমি দেখতে চাই কালু এখানে কি করে তার ব্যবসা করে। আর তুমি আমার দোকানে শ্রম দেবে চাচা। তার বিনিময়ে আমি তোমাকে প্রতিদিন 700 করে টাকা দিব। আমি তো তোমার হাতের কাজ দেখেছি চাচা। মাশাআল্লাহ, তোমার হাতে লেপ তোশক খুব ভালো হয়। দেখবে তোমার জন্য আমার ব্যবসা একদিন অনেক বড় হয়ে যাবে। এই নাও চাচা, এই 2000 টাকা আমি তোমাকে অ্যাডভান্স দিলাম। মানিকের এমন কথা শুনে লতিফ মিয়া ভীষণ খুশি হয়। আর এদিকে কালু এসব দৃশ্য দেখে নিজের কৃতকার্যের জন্য ভীষণ লজ্জিত হয়।